পিএসএল আরো একটা স্বস্তির খবর এক্স্যাক্টলি শুরু হচ্ছে এবং সেই জায়গাটাতে 3 জন ক্রিকেটার পিএসএল খেলবেন, 2 জনকে একেবারে শুরু থেকেই এনওসি বিসিবি দিয়ে দিয়েছে, একজনকে একটু পরে দেয়া হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টটা খেলে তারপর নাহিদ রানা যাবেন এবং লিটন এবং রিশাদ প্রথম থেকেই যাবেন। ফলে বাংলাদেশের ক্রিকেটাররা তো আসলে অনেক সময় আগে পরে কম বেশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে ডাক পেয়েছেন, কিন্তু সবসময় দেখা যেত ন্যাশনাল ডিউটির কারণে তারা এনওসিটা পেতেন না। ইভেন আমরা দেখেছি যে জিম্বাবুয়ের সাথে খেলার জন্য তাদেরকে আটকে রাখা হয়েছে, লিটন সাকিবদের আটকে রাখা হয়েছে জিম্বাবুয়ের সাথে টেস্ট সিরিজ খেলার জন্য। এবার বিসিবি খানিকটা সাহস দেখালেন কিনা? হ্যাঁ একদমই তাই, এবং দেখাতেই হতো। এবং এটা এই সিদ্ধান্ত এই জিনিসগুলো যদি আরো আগে হতো তাহলে বোধহয় আরো ভালো হতো। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সবসময় একটা কথা কি হয়ে থাকে দেখেন যে আইপিএলে যখনই যার ডাক এসেছে, তাসকিন বলি আমরা বা এই মোস্তাফিজ, লিটন, তাদের ব্যাপার, তারপর পিএসএল, এই ফ্র্যাঞ্চাইজিগুলো সবসময় বলা হয়ে থাকে যে সারা পৃথিবীর, এই যে দেখেন নিউজিল্যান্ড পাকিস্তান সিরিজ চলছে, এখানে নিউজিল্যান্ডের ম্যাক্সিমাম বড় প্লেয়াররাই কি করছেন, আইপিএলে খেলছে। মোটামুটি একটা সেকেন্ড টায়ারের টিম নিয়ে তারা পাকিস্তানের সাথে সিরিজ খেলছে। সো প্লেয়াররা আসলে নিজেদেরকে এবং সেই সাথে দেশকে এক্সপ্লোর করার জন্যই কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো বেছে নেয়। যদিও এখানে আর্থিক ব্যাপারটাও রয়েছে, বাট তারপর এখানে অনেক কিছু শেখা রয়েছে। সো ফাইনালি লিটন, রিশাদ এবং নাহিদ রানা এবার আইপিএলে যেহেতু তেমন আসলে আমাদের বাংলাদেশে কোনো প্লেয়ার ছিল না, বাট করাচি কিংসে পিএসএলের হয়ে লিটন দা সুযোগ পেয়েছেন, পেশাওয়ার জলমিতে নাহিদ রানা এবং লাহোর কালান্দার্সে রিশাদ হোসেন সুযোগ পেয়েছেন। সো 11 এপ্রিল থেকে শুরু হচ্ছে পিএসএল 2025-এর আসর, এবং সেই আসরে শুরু থেকেই লিটন এবং রিশাদকে দেখা যাবে। জিম্বাবুয়ের বিপক্ষে যে দুটো টেস্ট রয়েছে সেই প্রথম টেস্টটাতে নাহিদ রানা খেলবেন। প্রথম টেস্ট শেষ হলে তারপর তার দল, নাহিদ রানার যে দল, সে পেশোয়ার জালমি তার সাথে যোগ দেবেন। এবং 11 এপ্রিল প্রথম দিন কিন্তু ইসলামাবাদ ইউনাইটেড এবং লাহোর কালান্দার্সের ম্যাচ রয়েছে, অর্থাৎ রিশাদ হোসেনের দল। সো প্রথম দিনই আমরা কিন্তু একেবারে পিএসএল প্রথম ম্যাচটাতে রিশাদকে আমরা দেখতে পারি। এবং 12 এপ্রিল তারপর দিনই রয়েছে পেশাওয়ার জালমি, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, করাচি কিংস এবং মুলতান সুলতানস। জালমিতে রয়েছেন নাহিদ রানা, যেহেতু নাহিদ রানা পরে যোগ দেবেন, নাহিদ রানা না থাকলেও পরে কিন্তু করাচি কিংসের ম্যাচে লিটন দাস থাকছেন। অর্থাৎ পিএসএল যে শুরু হচ্ছে প্রথম 2 দিনই যদি স্কোয়াডে লিটন এবং রিশাদের জায়গা মেলে তাহলে আমরা এই দুজনকে দেখতে পারি। সো পিএসএল-এর আমেজটা বোধহয় এবার বাংলাদেশে কিছুটা আইপিএল থেকে এগিয়ে থাকতে পারে, যেহেতু তিনজন টাইগার আসলে থাকছেন। এবং এটা খুবই ইন্টারেস্টিং যে পুরো সিজনের জন্য লিটন, রিশাদ মানে সুযোগটা পাচ্ছেন, আর নাহিদ রানা একটা টেস্ট শেষ করে তারপর মোটামুটি বাকি সিজনের সময়টার জন্য পাবেন। বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় একটা সেটব্যাক হতে পারে, যেহেতু নাহিদ রানা ইয়াংস্টার, তার দিকে অনেক চোখ রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর, সেই সাথে রিশাদ দ্য গ্রেট লেগ স্পিনার, তার দিকেও চোখ রয়েছে। আর লিটন দাস আমরা জানি যে দেখেন বিপিএলে রান করেছেন, ডিপিএলও ভালো সময় যাচ্ছে, যদিও মাঝখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলেনি, বাট সব কিছু মিলিয়ে এবং এই 3 জন যদি মোটামুটি ভালোভাবে পিএসএল-এ ক্লিকটা করতে পারে, বাংলাদেশ ক্রিকেটের জন্য বেশ ভালো সময় আসছে। এক্স্যাক্টলি। এবং এই জায়গাটাতে দেখেন যে রিশাদকে ছাড়াটা হয়তো বা খানিকটা ইজি ডিসিশন ছিল, যেহেতু তিনি টেস্ট ক্রিকেট খেলেন না, তবে লিটনকে টেস্টে ছাড়া, ফলে সেটা হয়তো বা একটা ভালো সিদ্ধান্ত। তবে এই জায়গাটাতে আসলে যেহেতু আমার কাছে মনে হয় যে লিটন দা যেহেতু টি-20 ক্যাপ্টেন্সি করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং 3টা ম্যাচই বাংলাদেশ জিতেছে, এবং শান্ত হয়তো বা ক্যাপ্টেন্সিটার এই ফরম্যাটে করবেন না, ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো বা লিটনের কাছেই দায়িত্বটা দিতে যাচ্ছে লং টার্মের জন্য। এবং তার আগে লিটনরা, এবং আমরা এখন বলছি যে টি-20 ফরম্যাটের ক্রিকেটটা হুট করে বাংলাদেশ ভালো খেলতে শুরু করেছে ওয়ানডের তুলনায়, এবং এই টিমটাও বেশ গোছালো অলরেডি। ফলে সেই জায়গা থেকে যদি আমার টি-20 প্লেয়াররা বাইরে খেলে সেই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করে নিয়ে আসতে পারে, তারপর সেটা ন্যাশনাল টিমের হয়ে ডেলিভার করতে পারে, সেটা কিন্তু আলটিমেটলি আমাদের জন্য লাভ। এবং সেই কারণেই হয়তো বা রিশাদ, নাহিদ রানা কিংবা তাদেরকে সেই ছুটির ব্যবস্থাটা করে দেওয়া হয়েছে এবং তারা আসলে সেখানে খেলবেন। এবং নাহিদ রানার কথা আপনি বলছিলেন যে নাহিদ রানার ক্ষেত্রে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ অংশ। তিনি হয়তো জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টটা খেলবেন, এবং ডিপিএল আমরা দেখছি তাকে খুব মানে রয়েস হয়ে খেলানো হচ্ছে, একদম এক্স্যাক্টলি। আবাহনী একটা ম্যাচ খেলালে তারপরে ম্যাচটা আবার তাকে বিশ্রাম দিচ্ছে। মানে এই ব্যাপারটা নাহিদ রানার ক্ষেত্রে আসলে আমাদেরকে খুব বেশি সতর্ক থাকতে হবে, কারণ এরকম একজন পেসার ওয়ার্ল্ড ক্রিকেটেই খুব রেয়ার। ফলে আমাদের যেহেতু একজন আছেন, ফলে তাকে যত বেশি সম্ভব
যত্নে রেখে রেস্টে exactly. তাকে ইউজ করা যায়, সেটাই আসলে আলটিমেটলি লাভ, কারণ আমাদেরকে আসলে একদম। এবং আপনি লম্বা শেখার সময় ব্যাপারটা তাদেরকে বলছিলেন, যে দেখেন এই যে লিটন দাস করাচি কিংসে ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন এই ধরনের প্লেয়ারদের সাথে যখন ড্রেসিং রুম শেয়ার করবেন কিংবা ধরেন ওপেনিং পার্টনারশিপটা করছেন, সো সেটা ব্যাপারটাই আলাদা, তাই না? সো লিটন দাস যদিও আসলে অনেক অভিজ্ঞ প্লেয়ার অলরেডি, বাট তারপর অনেক কিছু শেখার থাকবে, ড্রেসিং রুম শেয়ার থেকে শুরু করে মাঠের ক্রিকেট পর্যন্ত, মানে অনেক কিছুই নিজে যেমন পার্সোনালি শিখতে পারবেন, তেমনি সেই তার শেখাটা তো বাংলাদেশ ক্রিকেটকেও হেল্প করবে। এই জিনিসগুলো আসলে খুব বেশি বাংলাদেশ ক্রিকেটের জন্য দরকার, এবং এটা একটা ট্রেন্ড আমরা বলতে পারি যে শুরু হয়েছে। ইনশাআল্লাহ পরবর্তীতেও এরকম, আর এনওসি নিয়ে আমাদের আসলে আর কথা বলতে হবে না যে বিসিবি এনওসি দেবে কি দেবে না, সময় সুযোগ মতো। দেখেন এটা যদি জিম্বাবুয়ের সাথে সিরিজ এবং টেস্ট সিরিজ, সো আপনি একটু ঝালিয়ে নিতেই পারেন আপনার আশপাশের প্লেয়ারদের, বাকিদের যারা ফ্র্যাঞ্চাইজিতে ডাক পেয়েছে সুযোগটা পেতেই পারেন। এবং আশা করি যে আমরা এই 3 ক্রিকেটার 3 টাইগার পিএসএল মাতাবেন, পিএসএলে দলে স্কোয়াডে জায়গা পাবেন এবং বেশ ভালো পারফরমেন্স করে আমাদের বাংলাদেশের মানুষদের বেশ আনন্দই দেবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.